গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালে উঠে দেখতেই পাচ্ছ সমস্ত বিছানা টিছানা তুলে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সব কাজ গুছিয়ে নিয়ে এবার যাব রান্নাঘরের দিকে। রায়ান দেখো এখানে বসে আছে, পড়তে যাবে তাই একটু বসে আছে। ফ্রিজটা খুললাম, ফ্রিজের মধ্যে থেকে আজকে মটরশুঁটি আর গাজর বের করব, কারণ আজকে একটু ফ্রাইড রাইস করব। ভেবেছিলাম সবজিওয়ালার কাছ থেকে নেব, কিন্তু কোনো সবজিওয়ালার কাছে গাজর পেলাম না, মটরশুঁটি তো পাওয়ার কথাই না এখন। তাই ভাবলাম যেটা স্টোর করে রেখেছি সেটাই আজকে বের করে কাজে লাগাই। বের করে নিয়ে এলাম মটরশুঁটি আর গাজর। মটরশুঁটি দেখো এভাবে আমি কৌটোয় করে রেখে দেই, অনেক দিন ভালো থাকে, মানে একটা বছর তো থাকেই, কোনো রকম গন্ধও হয় না, কিছুই হয় না। আর গাজরগুলো আমি কুচি কুচি করে রাখি, তাতে আমার যখন যেভাবে নিতে সুবিধা হয় সেইভাবেই ব্যবহার করি। দেখো একদম পুরো বরফ জমে গেছে, একটু পরে অবশ্য সব ঠিক হয়ে যাবে। এবার এগুলো নিয়ে আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো। চলো রান্না বান্নাটা শুরু করে দিই। কড়াই তো বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম ঘি। এবার দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে একটু গন্ধ বেরোলে এবার দিয়ে দেব গাজর কুচি, মানে কোচানো যে গাজরগুলো সেগুলোই দিয়ে দেব। আর সঙ্গে দিয়ে দেব মটরশুঁটি। এগুলো একটু ভাজা ভাজা করার পর এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ। যেহেতু আমার আজকে পরিমাণটা অনেকটা কম, তাই সব জিনিস একটু কম কম। আর ভাতটা তো আগের থেকে করেই রেখেছিলাম। এবার ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনি দিয়ে দেব, আর দেব সামান্য গোলাপ জল আর কেওড়া জল, তাতে ভাতের মধ্যে একটা গন্ধ আসবে। তোমরা কে কে গোলাপ জল কেওড়া জল দাও সেটা আমাকে জানিও, আমি দিলাম, বেশ সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে। এবার ভাতগুলোকে দেখো এরকম করে একটা জায়গায় জড়ো করে চাপা দিয়ে দেবো, ভাপে ভাপে আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। এদিকে চিকেনটাও তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মশলাও করা হয়ে গেছে। রান্না করতে করতে দেখলাম আকাশটা অন্ধকার হয়ে আসছে। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা কত সুন্দর লাগে না? বৃষ্টি হয়ে গেলে তো ঠিক আছে, কিন্তু বৃষ্টি হওয়ার আগে যে মেঘগুলো জমে জমে একদম অন্ধকার করে আসে, দেখতে কত সুন্দর লাগে। বলতে বলতে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে, বেশ খানিকটা ঝমঝম করে বৃষ্টি হয়েও গেল। এবার চলো চিকেনটা রান্না করে নিই। কড়াইতে তেল গরম করে গোটা জিরে, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, আর ম্যারিনেট করার যে মশলাটা ছিল তাতে সামান্য পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এটা ঢাকা চাপা দেবো। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। এবার দিয়ে দিলাম একটা টমেটো কেটে, ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আবার চাপা দেবো। গ্যাসটা আস্তে দিয়ে বারবার নাড়াচাড়া করবো। এদিকে তো আলুটাও ভেজে রেখেছি, আলুটাও দিয়ে দেবো। এবার দেখো তেলটা অনেকটা ছেড়ে এসেছে। এবার আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কিন্তু এখনো পর্যন্ত জল দিইনি। এই আস্তে আস্তে গ্যাসটা কম দিয়েই বারবার করে নেড়ে দিচ্ছি আর ঢাকা চাপা দিচ্ছি। ওইদিকে তো রান্নাবান্না চলছে, আর এদিকে দেখো তরমুজ নিয়ে বসলাম, মানে তরমুজটা কেটে রেডি করে রাখবো। তরমুজ একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই কেটে একেবারে ফ্রিজের মধ্যে রাখবো। বিকালবেলা আমরা আবার সবাই তরমুজ খাবো। আজকাল দিনগুলো কেমন করে কেটে যাচ্ছে কিছুই বুঝে পাই না। কখনো কখনো ভালো না লাগা থাকে, কখনো কখনো মনে হয় আজকে শরীরটা ভালো লাগছে না, কিন্তু তোমাদের সামনে তো এই যে শরীর ভালো লাগছে না এই কথাটা বারবার বলতে কিন্তু আমার ভালো লাগে না। কখনো কখনো নিজে থেকেই মনে হয় আজকে আর ভিডিও করব না, কিন্তু পরে আবার মনে হয় যে না, আমার ভিডিও দেখার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো। আর তার থেকে বড় কথা, সংসার যেমন চলছে ইউটিউবের কাজটাও তেমন চলছে, কারণ সংসারের পাশাপাশি এই কাজটা করা আমার অবশ্যই কর্তব্য। আর তোমাদের কাছ থেকে ভালোবাসা আর সাপোর্ট পাই বলেই মনের জোরটা তখন আরও বেড়ে যায়। তখন মনে হয় না, আরও নিত্য নতুন ভিডিও করতে শুরু করি। এদিকে দেখো তরমুজগুলো কাটা হয়ে গেছে, কিছুটা লিচু এনেছে সেগুলোও ছাড়িয়ে রাখলাম, কারণ লিচুগুলো ছাড়িয়ে না রাখলে না রায়ান লিচুগুলো নিয়ে চারিদিকে ছড়াতে থাকে। চলে এলাম দুপুরবেলার খাওয়া দাওয়া করতে, মানে লাঞ্চ করতে। রায়ানকে খেতে দিয়ে দিয়েছি, রায়ান ঘরে বসে টিভি দেখছে আর খাচ্ছে। ওদের পাপারও আগে খাওয়া হয়ে গেছে, এবার আমি আর জিজু খাবো।
এটা রিজুর জন্য নিয়ে নিলাম। আমি আর রিজু খেতে শুরু করলাম, খাওয়া দাওয়াটা করিনি। এরপরে আর তো কিছু তেমন দেখানোর থাকে না, কারণ খাওয়া দাওয়ার পরে একটু গোছগাছ করে মানে টেবিল রান্নাঘরটা গুছিয়ে রেখে শোয়া। এই জন্য এরপরে আর কোনো রকম ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করি না। এদিকে তো আমি আর রিজু খাচ্ছি আর গল্প করছি। বিকাল হয়ে গেছে। ওই যে তরমুজটা কেটে ফ্রিজে রেখেছিলাম সেটাই বের করে নিয়ে এলাম, এবার সবাই মিলে খাবো। খাওয়া দাওয়ার পরে তো রিজু রায়ন বেরিয়ে পড়েছিল, ওরা একটু বিকালবেলা ঘোরাফেরা করছে। আর এটা এখন সন্ধ্যাবেলা দেখো কিছু একটা খেতে মন চাইছে, তাই এইভাবে ভিতরে আলুর পুর দিয়ে পরোটাটা করে এইভাবে ডিজাইন করে ভেজে নিলাম। বেশ দেখতেও অন্যরকম হচ্ছে আর খেতে তো দারুণ টেস্টি হয়েছিল। আজকে যেহেতু রিজু রায়ন এটা খাবে, তাই ওরা আজকে আর দুধ কমপ্লেক্স বা কমপ্লান খাবে না, এটা খেয়ে পড়তে বসবে। ভিডিওটা আর বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।